মাহফুজ আলম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা তিনি একটি পোস্ট করেছেন, সেই পোস্টকে ঘিরেই মূলত এই আলোচনার জন্ম দিয়েছে। সেই সাথে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আরেক উপদেষ্টা আসিফ নজরুল তাকেও এই প্রসঙ্গে একটি কথা বলতে শুনেছি। সেই প্রসঙ্গে একটু জানতে চাই এবং সেই সাথে আমাদের বর্তমান তারেক রহমানের প্রধানমন্ত্রীর যে উপদেষ্টা, তথ্য উপদেষ্টা জাহেদ, তিনি বলেছেন যে আমরা শেখ হাসিনার সাথে ইনসাফ করব। মানে এই প্রসঙ্গগুলো আসলে এখন কেন আসছে? না, এটি ভালো। প্রথমে আমি তথ্য উপদেষ্টা বক্তব্য নিয়ে বলি যে ইনসাফ করব, মানে বিচারের নামে যাতে অবিচার না হয়, এটি মাহফুজ আলমের বক্তব্য এটাও ছিল। শুধু শেখ হাসিনার প্রশ্ন না, ছিল বিচারের নামে যাতে অবিচার না হয়। সেটি সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তি উপদেষ্টা যখন দিয়েছে যে ইনসাফ করব, আর এটি তো স্বাগতই জানাই, কিন্তু ইনসাফ এটা শুধু মুখে নয়, বাস্তবে যাতে হয়। দ্বিতীয় হচ্ছে যে মাহফুজ আলম যে প্রশ্নগুলো তুলেছেন, তিনি একজন এখন তো একজন ব্যক্তি নাগরিক হিসেবে তুলেছেন। এই প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ এবং তার মূল প্রশ্নটা কি? মূল প্রশ্ন হচ্ছে যে আমরা জুলাই অভ্যুত্থান যে উদ্দেশ্যে করলাম, যে লক্ষ্যকে সামনে রেখে করলাম, সেই লক্ষ্যগুলো যদি একে একে অপসৃত হয়ে যায়, পিছনে পড়ে যায়, তাহলে তো পুরানো ধারাই ফিরে আসলো। জুলাই অভ্যুত্থানের লক্ষ্য ছিল কি? অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা, অবিচারের বিরুদ্ধে বিচার প্রতিষ্ঠা এবং দমন পীড়নের বিরুদ্ধে সামাজিক সম্প্রীতি, সামাজিক সংহতি প্রতিষ্ঠা। কিন্তু সামাজিক সংহতি কি আছে? অন্তর্বর্তী সরকারের 1.5 বছরে কি আমরা সামাজিক সংহতি, সামাজিক সম্প্রীতি পেয়েছি? অপরাধ করেছে মব। কোনো দেশে, যে দেশে ন্যূনতম আইনের শাসন আছে, সে দেশে মব চলতে পারে? মব দিয়ে আপনি প্রতিষ্ঠা করলেন যে এটাই বিচার। অর্থাৎ আপনার মনে হলো যে এই বিচারকের আজকে এজলাসে বসা উচিত নয়, আপনি ঠিক করলেন তিনি বসতে পারবেন না। এই উপাচার্যের আজকে তার চেয়ারে বসা উচিত নয়, তিনি তাকে বসতে দিলেন না। এই ঘটনাগুলো ঘটেছে। তো বরং এখানে একটু প্রশ্ন আসে, মাহফুজ আলম আজকে যে প্রশ্নগুলো তুলেছেন তার কিছু কিছু কিন্তু তিনি যখন উপদেষ্টা পরিষদে ছিলেন তা সে সময়ের ঘটনাও আছে, তবে তারও ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকার তিনি অন্তরীণ বলছেন। আমি জানি না যে অন্তরীণ কোন অর্থে বলছে, বন্দী সরকার হিসেবে না কি হিসেবে। তিনি বিভিন্ন সময় আক্ষেপ করেছেন যে তিনি উপদেষ্টা ছিলেন কিন্তু তিনি আসলে অনেক কিছু জানতেন না এবং অনেক কিছু পারেননি, এটাও বলেছেন যে প্রশাসনটা আওয়ামী লীগ এবং জামাত ইসলামী ভাগাভাগি করে নিয়েছে। যদি সেটাই হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার হয়েছে সেই সরকার কোথায় ছিল, কি করেছে? এবং যদি নির্বাচনই তাদের একমাত্র লক্ষ্য হয়ে থাকে, তাহলে 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যেতে পারতেন, তাহলে এত বিতর্ক হতো না, অন্তত এই দায় নিতে হতো না। দ্বিতীয় হচ্ছে যে আসিফ নজরুল যে জবাব দিয়েছেন, আসিফ নজরুল উপদেষ্টা, সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন যে আওয়ামী লীগ ব্যাক করেনি, আওয়ামী লীগ ছিলই। এটা কিন্তু আরো ভয়াবহ। অর্থাৎ অন্তর্বর্তী 5 আগস্টের পরও আওয়ামী লীগ যথারীতি বহাল ছিল। তিনি বলেছেন আওয়ামী লীগের দম্ভ, অহংকার এগুলো আসলে না, এগুলো তো বলছে এখন এটা প্রকাশ পাচ্ছে, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের সমর্থকরা বা নেতাকর্মীরা যেসব দিয়েছে। প্রশ্ন হচ্ছে যে উদ্দেশ্যে গণ অভ্যুত্থান হলো সেই উদ্দেশ্য কতটুকু হলো। আমি একটাই যদি বলি এখানে যে একটা নির্বাচন হয়েছে যেখানে মানুষ ভোট দিতে পেরেছে, এটা কতটা সুষ্ঠু, কতটা মানে প্রশ্নহীন হয়েছে সেটা না, মানুষ ভোট দিতে পেরেছে। যে 3টে নির্বাচনে ভোট দিতে পারেনি, এইটুক কৃতিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নিতে পারে। এর বাইরে যা কিছু হয়েছে সবটাই কিন্তু আজকে প্রশ্ন উঠেছে।